খল, এটা সৃষ্টির পরিবর্তন। কারণ পুরুষের যে অঙ্গ প্রত্যঙ্গ তার অন্যতম একটা হচ্ছে সে দাড়ি। দাড়ি মানে সে পুরুষ, সে বীর বাহাদুর। দাড়ি নাই মানে সে নারী না পুরুষ, রেখে কিভাবে চিহ্ন করবেন তাকে? এটা তাগাইয়ুরুল খল। যেই মহিলা যেই নারী দাঁত ছিলে, এটাও হচ্ছে তাগাইয়ুরুল খল, সৃষ্টির পরিবর্তন সে করে ফেলছে। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে আল্লাহর উপরে সে হাত ফেলাচ্ছে। ওরা লানত প্রাপ্ত। যারা প্যান্ট পায়জামা টাকনুর নিচে পড়ে যে সমস্ত পুরুষ, ওরাও তাগাইয়ুরুল খল করছে। যে সমস্ত নারী প্যান্ট পায়জামা, তার সেলোয়ার, তার পোশাক টাকনুর উপরে পড়ছে, ওরাও তাগাইয়ুরুল খল করছে, ওরাও সৃষ্টির পরিবর্তন করছে। যারা ভুরু চাছে যে সমস্ত নারী, তারাও তাগাইয়ুরুল খল করছে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে ফেলছে। ওরাও লানতপ্রাপ্ত, ওর ভিতরে আল্লাহর ভয় এখনো ঢোকে নাই। এরপরে ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে হচ্ছে, এটাই। তারপরে এই ধরনের আরো যে জাতীয় জিনিস আছে, ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে, মেয়ে মেয়ে বিবাহ করবে নোংরা জাতি, ছেলে ছেলে বিবাহ করবে নোংরা জাতির, লুৎপ্রাপ্তর জাতি, ধ্বংসপ্রাপ্ত জাতির এই কাজগুলো যে মুসলমানদের ভিতরে ঢুকে যাচ্ছে, এগুলো সব তাগাইয়ুরুল খল, সৃষ্টির পরিবর্তন। এবং এর ভিতরে ঈমান নেই, আল্লাহর ভয় নাই। আর যতক্ষণ পর্যন্ত প্রকৃতিপক্ষে আল্লাহর ভয় একজন ব্যক্তির ভিতরে না আসবে, আর পরিবর্তন দেখা যাবে না। এর আগে মনে একদিন বলেছিলাম, এক লোক এনজিওতে চাকরি করে, আপনার পরিচিত ব্যবসা, তো চাকরি করে। সে তো জানে যে এটা আমাকে সুদের সাথে আমি নিজে জড়িত। সে নিজে সাক্ষী দিচ্ছে সে, যে আমি যে চাকরিটা করছি হুজুর, এটা তো দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি চোখের আগে দিকে, এটা সুদের সাথে জড়িত। আমাদের টাকা মানেই সুদ, সুদের সাথে আমরা সম্পৃক্ততা। তো এটা থেকে বেঁচে থাকতে হবে। তো সেই জন্য আমি আমার চাকরিটা ছেড়ে চলে এসেছি। তাই আমি বললাম যে আলহামদুলিল্লাহ। সে নিজে কয়েক বছর এই সুদের সাথে জড়িত ছিল, এই সুদের চাকরি করেছে, এরপরে তার ভিতরে আল্লাহর ভয় এসেছে। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে আল্লাহকে ভয় কর, ভয় ঢুকে গেছে ব্যক্তির ভিতরে। এই জন্য বলছে না, এই চাকরি আর করবো না। ওই আব্দুর রাজ্জাক ওস্তাদের কথা, কলা বিক্রি করে খাও, বাদাম বিক্রি করে খাও, ভ্যান চালিয়ে খাও, দিন মজুরি করে খাও, ওটা করবে সে। দুনিয়াটা তো অস্থায়ী জিনিস। আপনি জানেন আপনার দাদা মারা গেছে, আপনি জানেন আপনার দাদি মারা গেছে, আপনার শ্বশুর শাশুড়ি মারা যাচ্ছে, আপনার বয়স হয়ে গেছে মারা। আপনার বয়স যদি 60 হয়ে থাকে, আর আল্লাহ যদি আপনার 61 বছর বয়স দেয়, তার মানে 1 বছর বাঁচবেন আপনি দুনিয়াতে। এখন আপনার পরিবর্তন হয় না, বদ অভ্যাস যায়নি আপনার। দেখতে পাচ্ছে যে মানুষ মারা যাচ্ছে, এরপরেও তার ভিতরে পরিবর্তন নাই, তার মানে এখনো তার ভিতরে ভয় ঢুকে নেই, আল্লাহর ভয়। ইমানই নাই, ইমান এখনো পরিপূর্ণ হয়নি। যার ইমান আছে সে একজনকে এক থাপ্পড় দিয়ে চট দিয়ে দিবে। এই যে যত মারামারি হচ্ছে, হানাহানি হচ্ছে, ফেসবুক আপনি ইন্টারনেটে দেখছেন, কে কাকে হত্যা করছে, কে কাকে মারছে, তার দিন নাই, ধর্ম নাই, ইসলাম নাই। সে পশুর আকার ধারণ করেছে, যার কারণে সে এটা করছে। আপনি একজন মুসলিম বীর বাহাদুর, আপনার ভিতরে ভয় আছে, আপনি দিন ধর্ম আছে, আপনি সাহস করে একজনকে একটা থাপ্পড় মেরে দিবেন। অন্যায় করলেও তো বলবেন যে না, যা হয়েছে তুমি যাও। তার মানে সেটা মানবিক কাজ, নীতি নৈতিকতা, এটা বিনয় নম্রতা, এটা ধর্মের কাজ। তারই ঈমান পরিপূর্ণ হয়েছে। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে মুমিনগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অপরিপূর্ণভাবে ইসলামে থাকিও না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। একজনের সাথে অন্যায় হয়েছে, বিনয়ের সাথে আপনি যা হয়েছে, তার মানে কি? আপনার ঈমান আছে, বিনয় আছে, নম্রতা আছে, দিন আছে, ধর্ম আছে, পারিবারিক শিক্ষা আছে, বংশীয় শিক্ষা আছে, পরকাল আপনার আছে। এই জন্য আপনি তার সাথে বিনয়ের ব্যবহার করলেন, যে যা হয়েছে কোনো বিষয় নেই। এটা দিনের পরিচয়, ইসলামের পরিচয়, ধার্মিকতার পরিচয়, ভয়ের পরিচয়, পরকালের পরিচয়। যে না, আমার পরকাল আছে, কেন আমি আমার সাথে হঠাৎ গন্ডগোল করতে যাবো? আর থাপ্পড় মারা, মারামারি করা, একজনকে পিটা, হত্যা করা, পাতা কাটা তো বহু দূরের কথা। জানান না, একজনকে মারলে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায়, শেষ যুগে যে মারবে, কতলকারী এবং মাকতুল উভয়ই জাহান্নামে যাবে। কতলকারী এবং মাকতুল উভয়ে জাহান্নামে যাবে সরাসরি। এবং কিয়ামতের দিন ওই কাজই করবে তারা। যে ফাঁসি দিয়ে মারা যাচ্ছে, ওই কিয়ামতের দিন ফাঁসি দিতে সারা জীবন আর শেষ হয়ে যাবে। যে বিষ খেয়ে মারা যাচ্ছে, সারা জীবন বিষে খেতে থাকবে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে, আর ওটাই শাস্তি সারা জীবন।
তো আল্লাহর উপর এগুলো বাহাদুরি করা। ছাদের উপর ঘুমানো নিষেধ। ছাদের উপর কেউ যদি রাতে ঘুমায় গরমের জন্য, ওটা আল্লাহর দায়িত্ব নাই। কেউ যদি বলে আমি ছাদে ঘুমাবো, ইসলামে ছাদের উপর ঘুমানো নিষেধ, খোলা জায়গাতে ঘুমানো নিষেধ, তখন আল্লাহর আপনার দায়িত্ব নিবেন না, ওটা আল্লাহর দায়িত্ব না। কারণ রাতের নিরাপত্তার জন্য আপনার জন্য ঘর আছে, ঘরে থাকবেন, এটা আপনার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। আপনি জীবনকে অন্যের জন্য বিলিয়ে দিতে পারেন না, হেলাই ধুলাই কাটিয়ে দেন না। আপনার জীবনের একটা মূল্য আছে, দাম আছে। আপনার এই জীবনের জন্য পরকাল আছে, আখেরাত আছে। এই দুনিয়া আপনার জন্য শেষ নাই, আপনার পরকাল আছে। এখানে রহনপুরের মাটিতে যেই সমস্ত যুবকরা, ছেলেরা এখানে বিভিন্ন আলোচক নিয়ে আসে, কিসের জন্য? তাদের দিন আছে, ধর্ম আছে, ধার্মিকতা আছে, নৈতিকতা আছে, পরকাল আছে, যে মানুষ এখান থেকে শিখবে, জানবে, পরকালে জান্নাতে যাব। শুধু এই রহনপুরের মাটি না, বহু জায়গায় এখন এরকম বহু বড় বড় আলোচক নিয়ে সেই ব্যবস্থা করছে। কেন? পরকালের জন্য, জান্নাতের জন্য, যে মানব কিছু শিখুক, জানুক, আমি সব পাবো, নেকি পাবো, আমাকে মরে যেতে হবে, আমার পরকাল আছে, আমার আখেরাত আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে। তাদেরকে সাধুবাদ জানাবেন, বাহবা দিবেন, তাদের জন্য দোয়া করবেন, আরো আন্তরিকতা দিবেন যে মাসিক হালাকা হবে। সৌদি আরবে মসজিদে নববী এবং মক্কা এবং সাধারণ মসজিদগুলোতে আমরা দেখি সাপ্তাহিক তালিমে বৈঠক। আর মসজিদে নববীতে প্রত্যেক দিন, মসজিদে যেটা নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মসজিদে নববী মদিনাতে যেটা আছে, এখানে আসর থেকে নিয়ে এশারের পর পর্যন্ত, এশার পর্যন্ত, এবং কখনো কিছু নির্দিষ্ট দাস হয় এশারের পরে। আমরা এই মুহসিনুল আব্বাদের দাসে আমরা বসি, এশারের পর ফারাইজের বই পড়ি। তো আসর থেকে নিয়ে এশা পর্যন্ত বিভিন্ন জায়গায় চেয়ার সেট করা আছে, বিভিন্ন শায়েখ শেষ করা আছে, তারা তাদের ভাষায় আলোচনা করছে। শুধু আরবি ভাষাই নয়, বাংলা ভাষাতে আলোচনা করার জন্য বাঙালিদেরকে সেট করা আছে বিভিন্ন জায়গায়। ইন্দোনেশিয়ানরা হজ করতে আসবে, উমরা করতে আসবে, সফর করতে আসবে, তারাও যেন মদিনা থেকে দিন কিছু জানতে পারে, ইসলাম জানতে পারে, এই জন্য তাদের দেশের একজনকে সেট করা আছে, নির্বাচন করা আছে। উনি প্রত্যেক দিন আসার পরে তার জায়গায় আলোচনা করেন। আমাদের বাংলাদেশে একজন ভাই আছে, হারুন ত্রিশালী, ময়মনসিংহ বাসা, উনি আমাদের পিএইচডি করছে মদিনাতে, এখন দেশে চলে আসলো এই 1 মাস আগে। ওখানে তিনি দার্স দিতেন, এখন হয়তো অন্যজন নিয়োগ হবে। তো কিসের জন্য? আমরা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমাদের মদিনা ইউনিভার্সিটিতে 190টা দেশের ছাত্ররা পড়াশোনা করে, প্রায় 190টা দেশের ছাত্র। তো আমার হিসাবে 4 বছরের এই ওয়ানাসে 1 থেকে 1.5 কোটি টাকা একটা ছাত্রের পিছনে খরচ হয়। 1 থেকে 1.5 কোটি টাকা একটা ছাত্র, বাংলা টাকায়। তো আমাদের ইউনিভার্সিটিতে 27,000 ছাত্র পড়ছে, 27,000। আর রিয়াদে যে ইউনিভার্সিটি আছে ইন্টারন্যাশনাল, সেখানে 1,20,000 ছাত্রছাত্রী আছে, 1,20,000 ছাত্রছাত্রী। আর আমাদের মদিনাতে বর্তমানে 27,000 ছাত্র আছে। তো অধিকাংশ ভিনদেশি ছাত্র, সৌদিয়ান আছে কম, ওদেরকেও স্কলারশিপ নিয়ে পড়তে হবে, মন চাইলে ওখানে পড়ার সুযোগ নাই। ওদেরকেও আমরা যেভাবে স্কলারশিপ সরকারিভাবে নিয়ে গিয়েছে, তকদিরে ছিল আলহামদুলিল্লাহ, তাদেরকেও স্কলারশিপে ভর্তি হতে হবে। আর যার বাপের বেশি টাকা আছে, ওকে 8,000 রিয়াল, কেউ যদি পড়তে চায় তাহলে ওই দেশের 8,000 রিয়াল সৌদি দিয়ে তাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে প্রতি মাসে। 8,000 মানে 3,824, প্রায় 3.5 লক্ষ টাকা তাকে প্রতি মাসে দিয়ে পড়তে হবে। তো আমি যেটা বলছিলাম যে সৌদি সরকার বা ইউনিভার্সিটি, তারা যে এই যে 190টা, প্রায় 190টা দেশের ছাত্র নিয়ে যে সেখানে পড়াশোনা করেছে, তাদের কি সার্থকতা, ফায়দা, এখানে কি ফায়দা তাদের? তারা চায় পরকাল, তারা চায় আখেরাত, যার জন্য সারা বিশ্ব থেকে ছাত্ররা পড়াশোনা করছে। সালাফি মানহাজ আহলুল হাদিস সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যায়। খিদমতুল খলক, তারা সৃষ্টির সেবা করছে, তারা মানুষের সেবা করছে। আমাদের একটা ছাত্র তৈরি হয়ে, একটা ছাত্র তার দেশে যেতে সে জনসেবা করবে, খেদমত করবে। দুনিয়ার তাদের কোনো ফায়দা নাই, তাদের পরকালীন ফায়দা, আখেরাতের ফায়দা। তো বড় খেদমত করছে। আপনি জালিবাগান মাদ্রাসায় 500 টাকা, 1,000, 2,000 মাঝে মধ্যে চাঁদা দিচ্ছেন, দান করছেন, কেন? বলছেন না, এখানে দান করলে আমার সওয়াব হবে, নেকি হবে, পরকাল আছে। তার মানে তার দিন আছে, ধর্ম আছে, ইসলাম আছে,
ঈমান আছে, ভয় আছে, ও জান্নাতকে বিশ্বাস করে, ও জাহান্নামকে বিশ্বাস করে। আর এই দিন ধার্মিকতা যতদিন পর্যন্ত একজন ব্যক্তির ভিতরে না আসবে ততদিন পর্যন্ত তার পরিবর্তন হবে না। গ্রামে মহিলারা, আমি একটা জায়গার নাম মাঝে মধ্যে বলি যে এটা তো গিবট পট্টি, আর আম্মাকে বলি মাঝে মধ্যে, ওটা তো গিবট পট্টি, ওখানে তো খালি গিবট চলে, মানে খালি গিবত, খালি পরনিন্দা, খালি দুর্নাম। চায়ের দোকানে বসলে ওখানে গিবত, ওখানে পরনিন্দা, দুর্নাম। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিততম জায়গা, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা আসওয়াকুহা, বাজার সমূহ। বাজার আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা, খারাপ জায়গা, নোংরা জায়গা। প্রয়োজন আছে, প্রয়োজন সেরে বাড়িতে বসে থাকেন। প্রিয় জায়গা আল্লাহর কাছে মসজিদ সমূহ। আমরা আলেম ওলামা, আমরা বা অনেক মানুষ যাদের দিন ধর্ম চেষ্টা করে, যেখানে যে আগে মসজিদ, ওর দিন আছে, ওর ধর্ম আছে, ওর পরকাল আছে, ওর জান্নাত আছে। মেহমান বাড়িতে গেছে, আরে মসজিদ কোথায়, আগে বাড়ি যাওয়ার আজান হয়ে গেছে, আরে মসজিদ কোথায়? ওর দিন আছে, ধর্ম আছে, ওর পরকাল আছে, ওর জান্নাত আছে, ওর নীতি আছে, নৈতিকতা আছে, ধর্ম আছে। মেহমান মনে গেছে, ওর খোঁজ নাই, টিভি সিনেমা দুনিয়ার ব্যস্ততা তাকে ঘিরে ফেলেছে। তার মানে তার দিন ধর্ম নাই, পরকাল নাই, নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, বংশীয় কোনো শিক্ষক নাই, পারিবারিক কোনো শিক্ষা নাই, যার কারণে তার ভিতরে ব্যাকটেরিয়া তৈরি হয়নি, পরিবর্তন তৈরি হয়নি। তো পারিবারিক শিক্ষা এটা কে দিবে? এটা হুজুররা দিবে? এটা এই